নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজ কিন্তু খুব সিম্পলভাবে কম মশলায় পাবদা মাছের ঝাল করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন রান্নার জন্য আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলি খুব ফোটে, তার জন্য কিন্তু ঢাকা দিয়ে আমি মাছটিকে সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছটি এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছটিকে আমি একটু কড়া করে ভাজছি। আপনারা যদি না পছন্দ করেন হালকা করেও ভেজে নিতে পারেন। আমি মাছগুলি কিন্তু ভেজে নিয়েছি, দেখুন। এখন আমি মাছটিকে নামিয়ে নেব। এই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটিকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটিকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটিকে কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটিকে দিয়ে পেঁয়াজটিকে আবারও একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটি কিন্তু আবারও একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা জিরে বাটা। আদা জিরে বাটাটাকে দিয়ে ওই বাটিটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। জলটিকে দিয়ে মশলাটিকে আবারও একটু নেড়ে চেড়ে নেব। মশলাটিকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা যেমন পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন। এখন সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে আমি একটু রান্না করে নেব। এখন দিয়ে দেবো একটি টমেটো কুচি। টমেটো কুচিটিকে দিয়েও মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে আমি রান্না করে নেব। দেখুন মশলাটি কিন্তু কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো একটু কসুরি মেথি, দিয়ে আরও কিছুক্ষণ মশলাটিকে একটু নেড়ে ছেড়ে আমি কষিয়ে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। যতটা ঝোল রাখবেন সে অনুযায়ী জলটি অ্যাড করবেন। জলটিকে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে ঝোলটিকে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, ঝোলটি কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। আমি আবারও একটু নেড়ে ছেড়ে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছটিকে দিয়ে ঝোলের তলায় মাছগুলোকে একটু ডিপ করে দেব। এতে মাছের মধ্যে তেল মশলাটি ভালোভাবে চলে যাবে, খেতেও ভালো লাগবে। একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ঝোলটি কিন্তু অনেকটাই টেনে গেছে। দেখুন আমার মাছের ঝালটি কিন্তু হয়ে গেছে পাবদা মাছের। এখন আমি একটু নেড়ে ছেড়ে গ্যাসটিকে বন্ধ করে দেব। এখন তরকারিটিকে নামিয়ে নেব। খুব সহজেই কিন্তু এই রান্নাটি করে নিতে পারেন, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন বন্ধুরা, তরকারিটি আমি নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।